কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় বেদাত চালু করার জন্য, বুঝছেন? এক তো নিজে বেদাতি করেন, আরেকটা লোক কাউরে সুযোগ করে দিছেন। আপনার 10 বিঘা জমি আছে, 1 বিঘা ছাইরা দিছেন, হযরত আপনি এই জায়গায় খানকা বানায়া বেদাত সাপ্লাই দেন, এরকম জায়গা করে দিছেন। নবীজি বলেন কেউ যদি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বেদাতি কাজ সাপ্লাই করার জন্য, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, গোটা দুনিয়ার সব মানুষের অভিশাপ। বেদাত বলেন, বেদাত কাজ করব না, বেদাতিকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস। এই দুইটা হাদিস মিলিয়ে পুরাটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত ওয়া ফি রিওয়ায়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আমাদের অনেক অবুঝ ভাইয়ারা প্রশ্ন করেন, হুজুর আপনি যে মাইকের সামনে বসছেন এটাও তো বেদাত, আপনি যে লাইটের সামনে বসছেন এটাও বেদাত। এই অবুঝ প্রশ্নটা অনেকের মাথায় হয়তো এখনো আসবে। শোনেন, আজকের এই মাইকটা যদি না থাকে আপনারা নামাজ কি ছেড়ে দিবেন? রাসূলের জীবনী শুরু হয় তার জন্ম দিয়ে। কি দিয়ে বলেন তো? জন্ম। তিনি জন্মগ্রহণ করছেন, করার পর পৃথিবীতে বড় হয়েছেন। তো তার জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত পুরাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। তো রাসূলের জন্ম, এটা দিয়ে তার জীবনের সূচনা। আজকে আপনাদের সামনে আমি শুধু রাসূলের জন্ম নিয়ে কিছু কথা বলব। 9টি কথা আপনাদের সামনে পেশ করব, মনোযোগ সহকারে এই 9টি কথা আমরা সকলে মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, ঈদ কাকে বলে? ঈদ, ঈদ করি না আমরা? তো এইটা আমরা প্রথমে জানবো ঈদের অর্থ কি। দ্বিতীয় নম্বরে জানবো ইসলামে ঈদ বলতে কি বুঝায়। তৃতীয় নম্বরে আমরা জানবো মিলাদুন নবী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা মিলাদুন নবী, এটার অর্থ কি এটা জানবো। 4 নম্বরে আমরা জানবো নবীর জন্ম বার কবে। 5 নম্বরে জানবো নবীর জন্ম তারিখ কবে। 6 নম্বরে জানবো নবীর জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান দুনিয়ায় কবে থেকে শুরু হয়েছে। 7 নম্বরে জানবো নবী তার জন্মদিনে কি করতেন। 8 নম্বরে জানবো জন্মদিনকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাতি কর্মকাণ্ড ছোট হোক বড় হোক করা যাবে না, শরীক হওয়া যাবে না। 9 নম্বরে জানবো আল্লাহ রসুলের কথা মানার মাঝেই এই উম্মতের জন্য কল্যাণ। এই 9টি কথার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা, ঈদ অর্থ কি? সবাই জানি আমরা, ঈদ অর্থ আনন্দ, খুশি। এই যে একটা আওয়াজ হইতেছে মেশিনের, এটা কি জেনারেটরের আওয়াজ? আচ্ছা। তো ঈদ অর্থ খুশি, আনন্দ, উৎসব করা, খুশি প্রকাশ করা। ঈদ শব্দটা পবিত্র কোরআনেও আছে। সূরা মাইদার 114 নম্বর আয়াতে ঈদ শব্দটা আছে। 112 নম্বর আয়াত থেকে সূচনা হয়েছে কথাটা। ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ
ঈসা নবীকে বললেন, হে মারিয়ামের সন্তান ঈসা, তোমার রব কি পারবে আসমান থেকে আমাদের জন্য খাদ্য ভর্তি দস্তরখান পাঠাইতে, খাদ্যে পরিপূর্ণ দস্তরখান পাঠাইতে কি পারবে? এটা ঈসা নবীর অনুসারীরা তাকে প্রশ্ন করলেন। তো আল্লাহ কি পারবে এই জাতীয় প্রশ্ন করাটাই সুন্দর না, আল্লাহ তো সবই পারবে। এই প্রশ্ন করার পর ঈসা নবী তাদেরকে বললেন, ফালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। ঈসা নবী বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তারা বলল, এই দস্তরখান থেকে আমরা খাবার খেতে চাই। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আমরা চাই আমাদের অন্তর প্রশান্ত হবে, আশ্বস্ত হবে। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, তুমি যে আমাদেরকে সত্য কথা বলছো এটা আমরা জানতে পারবো। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আমরা এই ব্যাপারে সাক্ষী হব। দস্তরখানের খাবার খাওয়ার পর এটার ব্যাপারে আমরাই সাক্ষী হব, আমরা সাক্ষী দিব। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية من মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাদের রব, আপনি আমাদের প্রতি খাদ্যে পরিপূর্ণ দস্তরখান পাঠান, যেটা আমাদের জন্য পূর্বাপর সকলের জন্য ঈদ হবে, উৎসব হবে, আনন্দের কারণ হবে ঈদ। তাহলে কোরআনের এই আয়াতে আমরা ঈদ শব্দটা পাইলাম। দ্বিতীয় আলোচনা আমাদের ঈদ, ইসলামে ঈদ বলতে কি বোঝায়, এই ব্যাপারে আমরা তিনটা বর্ণনা জানব। এক নম্বর বর্ণনা আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস। দ্বিতীয় বর্ণনা আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। তৃতীয় বর্ণনা সহিহ বুখারীর 963 নম্বর হাদিস। এই তিনটি বর্ণনার মাধ্যমে আমরা জানব ইসলামে ঈদ বলতে কি বোঝায়। বয়ান রেকর্ড করেন, লাইভ দিয়েন না, কেউ ফেসবুকে লাইভ দিয়েন না, এমনি রেকর্ড করেন, লাইভ দিয়েন না। কি কারণে দিবেন না? আছে একটা কারণ, লাইভ দিয়েন না, এমনি রেকর্ড করেন, সমস্যা নেই, লাইভ দিয়েন না। তো ইসলামে ঈদ বলতে কি বোঝায় এই ব্যাপারে আমরা তিনটা বর্ণনা জানবো। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। এসে দেখে মদিনার জনগণ নির্দিষ্ট 2 দিনে খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই 2 দিনে তোমরা খেলাধুলা করো কেন, আনন্দ উল্লাস করো কেন? قالوا كنا نلعب فيهما في الجاهلية يا رسول الله। তারা জবাব দিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা মূর্খতার যুগে, অন্ধকারের যুগে, জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম, অভ্যাসটা এখনো ছাড়তে পারি নাই, তাই এখনো এই 2 দিনে খেলাধুলা করি। এতটুকু বুঝে আসছেনি আপনাদের? নবীজি বললেন,
ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আজকে থেকে এই 2 দিন আর খেলাধুলার কথা ভুলে যাও। এই 2 দিনের পরিবর্তে আরো 1000 গুণ বেশি দামি উত্তম 2টি দিন আল্লাহ তোমাদেরকে দান করেছেন। ইসলামের গণ্ডির মধ্যে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য আল্লাহ তোমাদেরকে জিলহজের 10 তারিখ আর রমজান পরবর্তী একটা হলো ঈদুল আজহার দিন আর একটা ঈদুল ফিতরের দিন, এই 2টি উত্তম দিন ঈদ হিসাবে তোমাদেরকে দান করছে। তাহলে ইসলামে ঈদ বলতে আমরা কয়টা পাইলাম? আচ্ছা। আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনু সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগাইরি আযানিন ওয়ালা ইকামা গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইনি বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবির ইবনে সামুরা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আজান ইকামত ছাড়া একবার দুইবার না, অনেকবার 2 ঈদের নামাজ আদায় করছি। কয় ঈদের নামাজ? সহিহ বুখারীর 963 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আবু বকর ওমর খুতবা দেওয়ার আগে 2 ঈদের নামাজ পড়তেন। আমরাও তো খুতবা দেওয়ার আগে ঈদের নামাজ পড়ি। বলেন তো নবী কয় ঈদের নামাজ পড়তেন? আবু বকর সিদ্দিক কয় ঈদের নামাজ পড়তেন? ওমর ফারুক কয় ঈদের নামাজ পড়তেন? তাহলে মুসলমানদের জন্য রাসূল অতি উত্তম খুশি প্রকাশ করার জন্য, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আনন্দ একে অপরের সাথে ইসলামের গণ্ডির মধ্যে থেকে ভাগাভাগি করে নেওয়ার জন্য কয়টি ঈদের দিন রেখে গিয়েছেন? এটা ইসলামে ঈদ। 3 নম্বর আলোচনা মিলাদুন নবী। এটা আমার সাথে সবাই বলেন, ওলামারা বলা দরকার নেই, অন্যরা বললেই হবে। বলেন মিলাদ অর্থ জন্ম বা জন্ম দিবস। এবার আপনারা বলেন, বলেন তো মিলাদ অর্থ কি? আবার বলেন মিলাদ অর্থ কি? এবার পুরাটা বলবেন, বলেন মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা জন্ম দিবস। এখন মনে করেন আপনাদের এই ফরিদপুর আমি ঘুরতে আসছি, একজনের সাথে দেখা হয়েছে, তো আমি আপনার মনে করেন এখন এই জায়গায় একজন আছেন, তো আপনারা জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা মিলাদুন নবী অর্থ কি একটু বলেন তো। তো আপনাদের একজন বলেন তো মিলাদুন নবী অর্থ কি? বুঝেছিনি তো এইটাই মিলাদুন নবী। বলেন তো এবার সবাই মিলাদুন নবী অর্থ কি? একজনের জন্ম দিবস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস। তাহলে মনে করেন প্রত্যেককে আমি জিজ্ঞাসা করলাম মিলাদুন নবী অর্থ কি? বুঝে আসছিনি? মাথায় যেন অন্য কিছু না আসে। এই হলো 3 নম্বর। 4 নম্বর, তাহলে রসুলের জন্ম বা জন্ম দিবস বিষয়টা জানলাম, জন্ম দিনটা বারটা কবে এটাও তো জানা দরকার। 4 নম্বর আলোচনা, রসুলের জন্ম বার কবে। মুসনাদে আহমদ কিতাবের নাম 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين وخرج مهاجرا من
মাক্কাতা ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, আর মক্কা থেকে মদিনায় হিজরত করে যেদিন গিয়েছেন সেদিনও সোমবার ছিল। তাহলে রসুলের জন্মবার কি বার? এ হলো আজকের 4 নাম্বার আলোচনা। গুরুত্বপূর্ণ কথার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 5 নাম্বার আলোচনা, জন্ম তারিখ কবে। আল বিদায়া ওয়ান নিহায়া হাদিসের একটা তারিখের কিতাব, আল বিদায়া ওয়ান নিহায়া। এটার লেখক যিনি, তার নাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি। তাফসির ইবনে কাসির যিনি লিখেছেন, মুহাম্মদ ইবনে কাসির, আল বিদায়া ওয়ান নিহায়া, এই তারিখ গ্রন্থ বা ইতিহাস গ্রন্থের লেখক ইবনে কাসির। তিনি এই গ্রন্থের মধ্যে রসুলের জন্ম তারিখ নিয়ে 9টি অভিমত লিখেছেন। কয়টি? কেউ কেউ লেখছেন 7টি, কেউ 9টি, কেউ আরো কম বেশিও লেখছে। ইবনে কাসির 7টি লিখছেন, আবার তবকাতে ইবনে সাদের মধ্যে কিছু বর্ণনা, ওখানে 9টি, আবার কিছু কিছু কিতাবের মধ্যে কম বেশি পাওয়া যায়। তো ইবনে কাসির 7টা বিষয় তো উল্লেখ করছে তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে। তিনি লেখেন, রসুলের জন্ম 1 নম্বর অভিমত রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কত তারিখ? 2 নম্বর অভিমত রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 3 নম্বর অভিমত রবিউল আউয়াল মাসের 10 তারিখ। 4 নম্বর অভিমত রবিউল আউয়ালের 12 তারিখ। 5 নম্বর অভিমত রবিউল আউয়ালের 17 তারিখ। 6 নম্বর অভিমত রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। 7 নম্বর অভিমত রমজান মাসের 12 তারিখ। কোন মাস? রবিউল আউয়ালের সবগুলো একটা রমজান। যদিও রবিউল উখরা, যেটা আপনার রবিউল আউয়াল, আপনার যেটা রবিউল সানি বলি আমরা ওইটাকে আর কি, তো রবিউল সানিতেও কেউ কেউ জন্মের কথা লিখছেন রসুলের। যাই হোক, এই 7টা অভিমত লেখার পর ইবনে কাসির 4টা অভিমতকে প্রথমেই বিভিন্ন দলিল প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করে 7টা থেকে 4টা বাদ দিয়ে দিয়েছেন। তাহলে 7টা থেকে 4টা বাদ দিলে থাকে কয়টা? 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে উনি যে 4টা বাদ দিয়ে 3টা রাখছেন, 1 নাম্বার 2 তারিখ, দ্বিতীয় নাম্বার হলো 8 তারিখ, তৃতীয় নাম্বার হলো 12 তারিখ। 2 রবিউল আউয়াল নবীর জন্ম যিনি বলেছেন, বর্ণনাটা এমন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতা খালাতা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। কোন মাস? রবিউল আউয়ালের 2 তারিখ। সূত্র কারে কয়? কেউ আপনি এই কথা কাটতে শুনছেন, কয় দক্ষিণ পাড়ার আব্দুর রহমান কাছে। হে কাটতে শুনছে, কয় উত্তর পাড়ার আব্দুর রহিমের কাছে। এটারে কয় সূত্র। বলেন এটার কি কয়? সূত্রের আরবি হলো সনদ। সূত্রের আরবি কি? এটা মুখস্থ রাখা লাগবে না, খালি সূত্র এদ্দুর মুখস্থ রাখেন। রবিউল আউয়ালের 2 তারিখে রসুলের জন্ম, এটা বর্ণনা যিনি করছেন তার নাম ওয়াকিদি। কি নাম? এই ওয়াকিদি যার থেকে বর্ণনা করছে, কিও ওয়াকিদি, আপনি কার থেকে করছেন? তো ওয়াকিদি কয়, আমি আবু মাশার থেকে বর্ণনা করছি। তো ওয়াকিদি নামে যিনি বর্ণনা করছে রসুলের জন্ম 2 রবিউল আউয়াল, এই ওয়াকিদির ব্যাপারে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী যিনি লেখছেন, তিনি বলেছেন ওয়াকিদি নবীজির জন্ম 2 তারিখ বলছে, যেহেতু সূত্রে ওয়াকিদি আছে, মাতরুকুন মাআসিআতি ইলমিহি, এই ওয়াকিদির অনেক বিদ্যা, অনেক এলেম, তার এলেম অনেক প্রশস্ত, এর পরেও তার কথা গ্রহণযোগ্য না, কারণ সে বর্ণনার ক্ষেত্রে উলট পালট করে ফেলে। তো ইবনে হাজার আসকালানি বলেন, রসুলের জন্ম 2 তারিখে, এই সূত্রে একজন লোক আছে যিনি বলছে 2 তারিখে, লোকটার নাম ওয়াকিদি। ওয়াকিদি থাকার কারণে এই বর্ণনাটি গ্রহণ করা যাবে না। কেন? ওয়াকিদির অনেক বিদ্যা, কিন্তু বর্ণনা উলট পালট করে, তাই 2 তারিখের কথাটি গ্রহণযোগ্য না। তাহলে 2 রবিউল আউয়াল নবীর জন্ম,
এই কথাটি গ্রহণযোগ্য হারিয়ে ফেলছে, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে। কেন? সূত্রে একজন লোক আছে, তার এলেম অনেক, কিন্তু তিনি বর্ণনায় উল্টাপাল্টা করে। তাহলে এই 2 নাম্বার 2 তারিখে রসুলের জন্ম, এই কথাটি বাদ হয়ে গেল। রইল 2টা অভিমত, 8 এবং 12। 8 তারিখে নবীর জন্ম, এই কথার প্রবক্তা যারা, তাদের দলিলের মূল ভিত্তি হলো ইমামুল মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন কানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। আল্লাহ রসুলের জন্ম হস্তি বাহিনী কাবায় যেই বছর হামলা চালাইছে ওই বছর। কি বাহিনী? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি আপনার রব হাতি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে? ওই হস্তি বাহিনী, যেই হস্তি বাহিনী নিয়ে ইয়ামানের বাদশাহ আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করার জন্য। মুগাম্মাস নামক একটা জায়গা আছে, কি নাম? মুগাম্মাস। এটা হারামের একদম কাছাকাছি একটা জায়গা। এখানে আসার পর সমুদ্রের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল পাখি পাঠায়া দিছে। প্রত্যেকের ঠোঁটের নিচে 3টা করে পাথর, এই পাথর দিয়া পাখিগুলা পাঠায়া দিছে। আর পাখিরা আইসা এক একজন 3টা করে পাথর মারছে। যে পাথর মারার পর যার গায়ে লাগছে, যেদিক দিয়ে লাগছে, শরীর ভেদ করে অপর পাশ দিয়ে গিয়ে ওই পাথর বের হয়েছে। ওই পাখিগুলা আল্লাহ পাঠাইছিলেন। ওলামা হজরতরা বললেন না, অন্যরা বলেন পাখিগুলার নাম জানি কি? না, আবাবিল নামে কোনো পাখি নাই। এর লেগে বলাইছি যাতে আপনাদের এই ভুল ভাঙ্গে। আবাবিল পাখির নাম, এটা কে কইছে? হ্যাঁ, আবাবিল কোনো পাখির নাম না, এটা মনে রেখেন। কেমনে যে ওই দিন দেখে এক সংগঠনের নাম আবাবিল সংগঠন। আমি কই কেন রাখছেন? কই যে পাখি। আমি আমনে করে কে কইছি পাখির নাম আবাবিল? হ্যাঁ, যাই হোক, ছোটবেলা থেকে ভুল শুনছেন। মাহফিল কেন দিছে প্রথম না বললাম, ওলামারা মাহফিল করছে এই জন্য, ভুল থাকলে সংশোধন করবেন। ওয়ারসালা আলাইহিম, আল্লাহ তাদের উপর প্রেরণ করলেন তৈরন, পাখি, আবাবিল জামাআতিন, দলে দলে পাখি প্রেরণ করলেন। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, দলে দলে। এই আবাবিল মানে কি? কই ঝাঁকে ঝাঁকে আর কই দলে দলে, নাম বানায় দিছেন আবাবিল। আবাবিল এটা ইবাল, উবুল অথবা ইব্বিলুনের বহু বচন আবাবিল। কেউ কেউ লিখেছেন লা ওয়াহিদ আলা, আবাবিলের কোনো এক বচন নাই। ওয়াকিলা, আবার কেউ কেউ বলেছেন ওয়াহিদুহু উবুলুন কা উজুলুন আও ইবালুন কা মিফতাহ আও ইব্বিলুন কা সিজ্জিনুন অথবা সিজ্জিল। তো কেউ কেউ বলেছেন আবাবিলের এক বচন নাই, আবার কেউ বলেছেন আবাবিলের এক বচন উবুলুন, কেউ বলেছেন ইবালুন, কেউ বলেছেন ইব্বিলুন। এটার বহু বচন আবাবিল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। বলেন সবাই, আবাবিল মানে পাখির নাম না। হস্তি বাহিনী আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য পাখি পাঠাইছিল। তো এই হস্তি বাহিনী যেই বছর কাবায় হামলা চালাইছে, ওই বছর আল্লাহ রসুলের জন্ম। হস্তি বাহিনী কাবায় যেদিন হামলা চালায়, ওই হামলা চালানোর জন্য যেদিন এসেছে, এর 50 দিন পর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাহলে হস্তি বাহিনী কাবায় হামলা যেদিন চালানোর জন্য আসছে, আর কয়দিন পর নবীর জন্ম। এখন আপনারাই তারিখটা বের করে ফেলতেন সহজে। হস্তি বাহিনী কাবায় হামলা চালিয়েছে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কোন মাসের? মুহররমের 13 দিন ধরেন। পরের মাসের নাম সফর। সফর মাসের 29 দিন ধরেন। 29 আর 13 হয় 42। কত হয়? 42-এর পরে 50 মিলাইতে দরকার আর কয়দিন? 8 দিন। সফর মাসের পরের মাসের নাম কি? রবিউল আউয়াল। তো রবিউল আউয়ালের 8 দিন নেন, কত হয়? 50। এর মানে রসুলের জন্ম কাবায় হস্তি বাহিনী হামলার 50 দিন পর, মানে রবিউল আউয়ালের 8 তারিখে।
কয় তারিখে? রবিউল আউয়ালের 8 তারিখ। জ্যোতির্বিজ্ঞানী চন্দ্র সূর্য নিয়ে যারা গবেষণা করে তাদের কারো কারো মতে 9 তারিখে জন্ম। এটা সমস্যা নেই আপনার, কারণ আরবি হিসাবগুলো এমন যে সূর্য ডুবার পরেই কিন্তু আপনার আরবি হিসাবের তারিখের পরের দিনের তারিখটা শুরু হয়। তো এই জন্য অনেকে বলছে 9, কেউ বলছেন 8, আবার অনেকে বলছেন না 9। তো সমস্যা নেই। বিদগ্ধ বিচক্ষণ ওলামায়ে কেরামের নিকট, বলে মনে করেন বিদগ্ধ বিচক্ষণ গবেষক আলেমদের নিকট নবীর জন্ম 8ই রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল, এই অভিমতটি বিশুদ্ধ। এই অভিমতটি কি? বিশুদ্ধ গবেষক আলেমদের কাছে 8 বা 9। বাকি রইল 12ই রবিউল আউয়াল। বলেন কোনটা? তাহলে 8 বা 9 তারিখ নবীর জন্ম, এটা নিকট বিশুদ্ধ। 12ই রবিউল আউয়াল নবীর জন্ম, এই কথাটি প্রসিদ্ধ। বলেন কি বললাম? আগেরটা বললাম বিশুদ্ধ, আর এটা বললাম কি? প্রসিদ্ধ। হ্যাঁ, প্রসিদ্ধ। এই কথাটি প্রসিদ্ধ কেন? 12 তারিখ নবীর জন্ম যারা বলছে, বর্ণনাটা এমন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনিস সানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবীর জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কয় তারিখ? এবার এটার সনদ পড়ি আমি, হ্যাঁ শুনেন। আন আফফান ইবনে মুসলিমিন আন সাঈদ ইবনে মিনা, عن عفان بن مسلم عن سعيد بن مينا عن جابر وابن عباس رضي الله تعالى عنهما ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين الثاني عشر من شهر ربيع الأول। সাঈদ থেকে বর্ণনা, তার থেকে বর্ণনা করেছে তার ছাত্র আফফান। আবার বলছে, এই আমি আপনাদেরকে বলতেছি রসুলের জন্ম 12ই রবিউল আউয়াল। কার থেকে? আফফান থেকে। তাহলে আফফান সূত্রে আছে, ওই যে সূত্র, ওই যে আগে বললাম সূত্র। এই আফফান বর্ণনা করেছে তার উস্তাদ সাঈদ থেকে। কার থেকে? সাঈদ। আফফান তিনি একজন বিশ্বস্ত বর্ণনাকারী। বলেন কি বর্ণনাকারী? সাঈদ তিনিও একজন বিশ্বস্ত বর্ণনাকারী। তাহলে বলেন তো, সূত্রে যে দুইজন আছে, আফফান তিনিও বিশ্বস্ত, সাঈদ তিনিও, তাহলে দুজন বিশ্বস্ত বর্ণনাকারী সূত্রে থাকার পরেও এই সূত্রের বর্ণনাটি শুধু প্রসিদ্ধ হবে কেন, বিশুদ্ধ কেন হবে না? দুইজনই তো বিশ্বস্ত। দুইজন বিশ্বস্ত বর্ণনাকারী এই সূত্রে আছে। কোন সূত্রে? 12ই রবিউল আউয়াল যারা বলেছেন, এই সূত্রে দুজন আছেন, একজন আফফান আর একজন সাঈদ। আফফান তিনিও বিশ্বস্ত, সাঈদ তিনিও বিশ্বস্ত। তো বর্ণনা শুধু প্রসিদ্ধ কেন হবে, বিশুদ্ধ কেন হবে না? কথা বুঝছেন নি? আচ্ছা, আপনারা নিজেরাই বুঝবেন। এখন দেখেন, এই আফফানের বর্ণনা, সাঈদের বর্ণনা, দোনোজনের থেকে বর্ণনা বুখারী মুসলিমে আছে। তাহলে এই জাতীয় লোকদের বর্ণনা কেমনে গ্রহণযোগ্য হবে না? বুখারীতেও আছে, মুসলিমে আছে। আফফান হলেন ছাত্র, সাঈদ হলেন উস্তাদ। দেখেন তো আমার দিকে। এই উস্তাদ সাঈদের মৃত্যু হলো 110 হিজরিতে, ছাত্র আফফানের জন্ম হলো 134 হিজরিতে। কি বুঝলেন? হ্যাঁ, আবার বলছি, উস্তাদের মৃত্যু হলো 110 হিজরিতে, ছাত্রের জন্ম উস্তাদ মারা যাওয়ার 24 বছর পরে। এটা কেমনে উস্তাদ ছাত্র হয়? বুঝেন না এখনো? উস্তাদের মৃত্যু 110 হিজরিতে, ছাত্র আফফানের জন্ম 134 হিজরিতে। এর মানে উস্তাদ মারা যাওয়ার 24 বছর পর ছাত্রের জন্ম। দুজনেই বিশ্বস্ত, উস্তাদও বিশ্বস্ত, ছাত্রও বিশ্বস্ত। কিন্তু ওনারা তো ছাত্র, উস্তাদ না। তাদের মাঝে সূত্রে কোনো বিচ্ছিন্নতা ঘটেছে, কোনো কিছু ঘটে গেছে। এই বিচ্ছিন্নতার আরবিকে বলা হয় ইনকিতা। সূত্রে ইনকিতা বা বিচ্ছিন্নতা থাকলে এই সূত্রের বর্ণনাকে বলা হয় মুনকাতি। আর দলিল হিসাবে মুনকাতি বর্ণনা গ্রহণযোগ্য না। তাহলে তাদের সূত্রের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে গিয়েছে।
উস্তাদ সাঈদ তিনিও বিশ্বস্ত, আফফান তিনিও বিশ্বস্ত। হ্যাঁ, তাদের মাঝে কোনো সাক্ষাৎ ঘটে নাই, মাঝখানে মনে হয় অন্য কিছু ঘটে গিয়েছে। এজন্য এই বর্ণনাটি বিচ্ছিন্ন সূত্র হওয়ার কারণে দলিল হিসাবে গ্রহণযোগ্য করা যায় না। এজন্য এই বর্ণনাটি শুধুমাত্র প্রসিদ্ধ, এটাকে বিশুদ্ধ বলা যায় না। কি বুঝছেন নি আপনারা? জিয়ের আওয়াজ হালকা হয়েছে কারণ সবাই এমনি রয়েছেন যে কি কয়, ছোটবেলাতে কি হলাম, আমনে আন্তাজিডি কি কন, বিষয়টা এমনই। কিন্তু এটা ঝগড়ার বিষয় না, মনে রাখেন। আপনাদেরকে একটা সহজ নিয়ম শিখিয়ে দিই ঝগড়া মুক্ত থাকার। কেউ যদি বলে নবীর জন্ম কবে, আপনি জবাব দিবেন, বলেন আমার সাথে, বলেন 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে। তাহলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন, বলেন তো নবীর জন্ম কবে, তাহলে আর কোনো ঝগড়া নাই। যে কইব 12, খুশি আছে। যে 8, হেও খুশি আছে। যে 9, তিনিও খুশি আছে। তা আপনি বুদ্ধি করে কি করবেন, ভাই নবীর জন্ম কবে, আপনি বলবেন 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে, শেষ। এমনি করবেন 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝের কোন এক সোমবারে, এটা নিশ্চিত, সোমবারে নিশ্চিত। তো 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝের কোন এক সোমবারে আল্লাহ রাসূলের জন্ম। এটা কখন, যদি কেউ ঝগড়া লাগতে চায়, ঝগড়া কিন্তু করা যাবে না, এটা শুধুমাত্র একটা অভিমত। আল্লাহ ঝগড়া থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আমিন। এ হলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, নবীর জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান শুরু হলো কবে থেকে। আমি প্রথমে বলবো, এরপর আপনাদেরকে বলাবো, খালি প্রথমটা শোনেন। ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাঈদ আবুল খাত্তাব নামক জনৈক হুজুরের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম রসুলের জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা করেছেন। আবার বলছি, ইরাক দেশে মসুল শহরে বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি পুরা নাম, পুরাটা আপনাকে মুখস্থ রাখতে হবে না, শুধু বাদশা আবু সাঈদ মনে রাখেন। তার মৃত্যু 630 হিজরিতে। জনৈক হুজুর নাম আবুল খাত্তাব, পুরা নাম ওমর ইবনে দিহিয়া, মৃত্যু 633 হিজরিতে। তার মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা করেছেন। এবার বলেন তো, দেশটার নাম মনে থাকবে নি? কোন দেশ? শহরের নাম মসুল। কি শহর? মসুল শহর। বাদশার নাম, হুজুরা কইেন না, অন্যদের কি কইতে, আপনারা তো পারবেন। হ্যাঁ, বাদশার নাম, হুজুরের নাম, যে হুজুর এটা শুরু করছে, আবুল খাত্তাব। কি নাম? আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, পুরাটা যদি পারেন আর কি, আবুল খাত্তাব। আর তারিখটা খালি মনে রাখবেন, কত হিজরি? 604 হিজরি। বলেন কত হিজরি? 604। এবার শোনেন, আবুল খাত্তাব নামক যেই হুজুরটা আছে, তার ব্যাপারে লিসানুল মিজান নামক কিতাবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। এই হুজুরটার পূর্ববর্তী আলেমদের ব্যাপারে, ইমামদের ব্যাপারে জঘন্য ভাষা ব্যবহার করতে, বলেন নাউজুবিল্লাহ। খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল অশ্লীল। শাদীদুল কিবরি, প্রচন্ড টাইপের অহংকারী ছিল। মুতাহাবিনান, লোকটা অলস টাইপের ছিল আর অহংকারী ছিল। জাযাকাল্লাহ, লাগবে না, লাগবে না হযরত, এটা কেউ মাথায় দেয় তো, আমার পায়ের নিচে দিন না। হ্যাঁ, নিয়ে যান। হ্যাঁ, বালিশ মাথায় দেয় না, না এটা পায়ের জন্যই, এটা তো মাথায় দেয়। নিয়ে যান, নিয়ে যান, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, আমার লাগবে না, জান, আমার একটু কষ্ট করি, সমস্যা, এটা মাথায় দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর না এটাও লাগবে না, জাযাকাল্লাহ। আরে আমার কষ্ট হচ্ছে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জাযাকাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলতেছিলাম, একজন ওমর আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, তার ব্যাপারে লিসানুল মিজান নামক কিতাবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এই লোকটার ভাষা অশ্লীল ছিল, আর লোকটা পূর্ববর্তী ইমামদের ব্যাপারে খারাপ ভাষা ব্যবহার করত। লোকটা প্রচন্ড টাইপের অহংকারী ছিল। ওলামায়ে কেরাম সহ এখানে আপনারাও আছেন, মনে রাখেন, বর্তমান যুগে দেখবেন এই মাইকের সামনে অনেক মানুষরা অনেক প্রশংসার দাবিদার রাখে, এমন ব্যক্তিবর্গরা মাইকের সামনে বসে যখন আহলে হক ওলামায়ে কেরামদের বিরোধিতা দলিল দিয়ে না পারে, সর্বশেষ
মুখের ভাষা অশ্লীল করে, এই ভাষাটা অশ্লীল ব্যবহার করে, এটাকেই শেষ অস্ত্র হিসাবে ব্যবহার করে। আমাদের বাংলাদেশের অবিসংবাদিত আলেমে দিন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই সহ তাদের নাম ধরে ধরে দেখবেন, দলিলে যখন না পারে তাদের নাম নিয়ে নিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষা আহলে হক আলেমদের ব্যাপারে তারা ব্যবহার করে। এটার কারণ কি? কারণ হলো বেদাত আবিষ্কারক যে হযরত, ওই হযরতের মুখের ভাষা ছিল অশ্লীল, তাই উত্তরাধিকার সূত্রে বর্তমান যুগে যারা বেদাতকে প্রমোট করে তাদের মুখের ভাষা অশ্লীল। কথা বুঝে আসছে? এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ এই যে লিসানুল মিজানে লেখছে তো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, একে কষ্ট নেবেন না, মুখের ভাষা খারাপ হবে কেন? মাইকের সামনে আমি আপনাদের সামনে তখন বললাম, প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, তো এখানে ভাষাটা খারাপ করতে হবে কেন বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তাহলে অশ্লীল ভাষী আমরা হব না। তো 6 নাম্বার আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান সূচনা হয় কোন দেশে, কোন শহরে? বাদশার নাম আবু সাইদ, আর যে হুজুরি দিয়ে শুরু করছে আবুল খাত্তাব ওমর ইবনে দিয়ে, পুরো মনে রাখতে হবে না একটু। কয় হিজরিতে? 604। এবার 7 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, আমরা নবীর জন্মদিনে সে আমল করার চেষ্টা করব যেই আমল নবীজি তার জন্মদিনে করেছেন। আপনি যদি নবীর জন্মদিনে নবীর করা কোনো আমল করেন, তাহলে নবীর সুন্নত পালন করলে আপনারে কেউ গালিও দিবে না, ঝগড়াও করবে না। মনে রাখেন, মানব রচিত কোনো কাজ করবেন, আপনার সাথে মানুষ ঝগড়া করবে। আমার হাবিবের কোনো সুন্নত পালন করবেন, কেউ আপনার সাথে ঝগড়া করবে না। তাহলে আমরা এখন জানবো যে হুজুর নবীর জন্মদিনে কি করতে, এটা একটু জানি। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। এই হাদিসটা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে এবং আন্তর্জাতিক নাম্বার অনুসারে 1162, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনাদের মোবাইল যাদের অ্যাপস চালান হাদিসের, এই মুসলিম শরীফটা মিলবে না হাদিসের অ্যাপসের সাথে। আপনাদের হাদিসের অ্যাপস যেটা আছে এটার মধ্যে আছে মুসলিম শরীফের হাদিস সংখ্যা মোট 7453টা, এটা মিলবে না। বুখারীর যে দলিল দিছি এটা মিলবে, আবু দাউদও মিলবে, অন্যান্য হাদিসের গুলো মিলবে, মুসলিম শরীফটা শুধু মিলবে না। কেন? আমি যে নাম্বারিংটা বলতেছি এটা আন্তর্জাতিক, সারা ওয়ার্ল্ডে ব্যবহার হয়। আর আপনাদের যে নাম্বারিংটা করা হয়েছে এটা কেন? মুসলিম শরীফের কিছু হাদিস, 5টা হাদিস একরকমের, এই 5 হাদিসকে আন্তর্জাতিক নাম্বারিংয়ে একটা নাম্বার করা হয়েছে। 5টা হাদিস একটা নাম্বার, কারণ 5টা একরকমের। কিন্তু আপনাদের এই বাংলা অ্যাপসে যেটা করা হয়েছে এটা কি করছে, 5টাকে 5টা ধরছে, এই জন্য বেড়ে গেছে হাদিস। বুঝে আসছেন কথাটা? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি, আল্লাহর নবীকে নফল রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাগ করলেন, নফল রোজার প্রশ্ন করাতে রাগ করলেন। নবীজি বেশি প্রশ্ন পছন্দ করতেন না, একটু রাগ করছে। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ইবনুল খাত্তাব 4টা বাক্য বললেন আল্লাহর নবীর রাগ দেইখা। কয়টা বাক্য? আমি প্রত্যেকটা বাক্য বলবো, অনুবাদ করব, সাথে সাথে আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ। 1 নাম্বার, রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি। 2 নাম্বার, রবিল ইসলামি দীনা, আমরা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি। 3 নাম্বার, রবি মুহাম্মাদিন রাসূলা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে খুশি। 4 নাম্বার, ওয়াবিবাইআতিনা বাইআতান, আমরা আল্লাহর নবীর সাথে বায়াত গ্রহণ করেছি, যেই বায়াত, এই বায়াতেও আমরা খুশি। আলহামদুলিল্লাহ। তাহলে এগুলাতে আমরা খুশি। এগুলা বলার পর নবীজির অবস্থা ওই রাগের চেয়ে একটু স্বাভাবিক হয়েছে, একটু রাগ হয়ে গেছে, একটু স্বাভাবিক হয়ে গেছে। এবার রাসূলকে 7টা প্রশ্ন করা হলো। কয়টা? সুইলা আন সাওমিদ দাহরি,
এক নাম্বার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। একটা লোক সারা বছর নফল রোজা রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সামা ওয়ালা আফতারা। নবীজি বললেন এই লোকটা রোজা রাখেও নাই, রোজাহীন থাকেও নাই। একটা লোক সারা বছর নফল রোজা রাখে, রাসূল নাজায়েজ বলেন নাই, বলছে এই লোকটা রোজা রাখেও নি, রোজাহীন থাকেও নি। এর মানে রাসূল এই রোজার প্রতি উৎসাহিত করেন নাই, এটা উৎসাহ দেন নাই যে সারা বছর রোজা রাখতে হবে, এটা উৎসাহ করেন নাই। দুই নাম্বার, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউম। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 দিন রোজা রাখে, একদিন গ্যাপ দেয়, তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। 2 দিন রোজা, একদিন গ্যাপ, মাসে কয়টা হয়? 20টা রোজা, 10 দিন গ্যাপ। 2 দিন রোজা, একদিন গ্যাপ, 2 দিন রোজা, একদিন গ্যাপ, তাহলে কয়টা হয় মাসে? 20টা রোজা, একদিন গ্যাপ। নগদ হিসাবগুলো বইলা ফেলবেন, আরো কিছু হিসাব আসবে, আপনারাই বইলা ফেললেন। এই ব্যাপারে জানার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মাইয়ুতিকু যালিকা, 2 দিন রোজা, একদিন গ্যাপ, এই জাতীয় রোজা রাখার সাধ্য আছে কার? এর মানে এই রোজাটা অনেকে রাখতে যদিও পারে, নবীজি বললেন এটা তো সবাই রাখা কষ্টকর, এর মানে এটা রাখার প্রতিও রাসূল উৎসাহ দেন নাই, এটার প্রতিও উৎসাহিত করেন নাই, নাজায়েজও বলেন নাই, বাকি বলছে এটা রাখার সাধ্য আছে কার? 3 নাম্বার, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে, 2 দিন গ্যাপ দেয়, তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। মাসে রোজা কয়টা? 10টা। গ্যাপ কয়টা হয়? 20টা। নবীজি বললেন, লাইতা লাউ কওয়ানাল্লাহু লিযালিক। এটা কত সুন্দর! আল্লাহ যদি আমাদের সবাইকে এই রোজা রাখার শক্তি দান করতেন, কতই না ভালো হতো। তার মানে 3 নাম্বার প্রশ্নে নফল রোজার ব্যাপারে যে জিজ্ঞাসাটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করলেন আর বললেন এই জাতীয় রোজা রাখার ক্ষমতা যদি আল্লাহ আমাদেরকে দান করতেন তাহলে কতই না ভালো হতো। তাহলে পছন্দ করলেন কোনটা? একদিন রোজা, 2 দিন গ্যাপ, এটা রাসূল পছন্দ করছে। 4, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউম। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন রোজা রাখে, একদিন গ্যাপ দেয়, তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 15টা রোজা, 15 দিন গ্যাপ। নবীজি জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা, এটা আমার ভাই দাউদ নবীর রোজা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন গ্যাপ দিতেন। তো রাসূল এই রোজাটাও মোটামুটি পছন্দ করছে, একদিন রোজা, একদিন গ্যাপ। বাকি বেশি পছন্দ করছে কোনটা? একদিন রোজা, 2 দিন গ্যাপ, এটা খুব বেশি পছন্দ করছে। 5 নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন। ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফিহি, সোমবারে আমার জন্ম। সোমবার আমার জন্ম, আমি জন্মদিনে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি আমার জন্মদিনে রোজা রাখি। সোমবার বছরে একবার। আওয়াজটা সবাই 2-3 জন কয় জি না। সোমবার বছরে একবার, তাহলে তাহলে জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? এই তো সহজ বিষয়, লিখে দিবেন যে জন্মদিনের আমল সাপ্তাহিক, বাৎসরিক নয়। তো সহজ, ঘরে ছেলে মেয়েরে শিখাইবেন, শোনো রাসূলের জন্মদিনের আমল এটা সাপ্তাহিক, এটা বাৎসরিক না। সপ্তাহে কোন বারে? সোমবারে। এবার যখন পুরা বছরের রবিউল আউয়াল মাস আসবে, তখন আপনারা যদি কেউ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের কোনো আমল করেছো, আপনি তখন হিসাব করবেন চোখ বন্ধ করে, তখন বলবেন হ্যাঁ গত বছর রসুলের জন্মদিনে 20 দিন আমল করছি, 30 দিন আমল করছি, 40 দিন আমল করছি, 50 দিন, 52 দিন। ওই বেটা বলবে তুমি বছরে 52 দিন আমল করছো, মানে আপনি বলবেন আমার নবী সাপ্তাহিক সোমবারে তার জন্মদিনে রোজা রাখতেন, আমি গত বছর 30টা সোমবার, 40টা সোমবার, 52টা সোমবার রোজা রেখে আল্লাহ রসুলের সাপ্তাহিক জন্মদিনের আমলটা আমি করছি। জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? তো সুন্নাহ কয় সাপ্তাহিক,
সুন্নাহ বলছে রসুলের জন্মদিনের আমল সাপ্তাহিক। এটা নিয়ে আপনার সাথে কেউ ঝগড়া করবে না। তো ঝগড়া যেখানে নাই সেখানে আমরা আছি। কি বুঝাইছি? আসলে বুঝাইছি? আচ্ছা আচ্ছা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোমবারে যে আমার জন্ম শুধু তা না, বুইস্তু ফিহি, সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। ভাই শোনো, সোমবারে যে আমার নবুয়ত দেওয়া হয়েছে শুধু তা না, উনজালা আলাইয়া, সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে। ভাই আরো আছে কি? তুরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন, প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়। তো এই সোমবারে যদি আপনি রোজা রাখেন, আগামী সোমবারে কেউ যদি জিজ্ঞাসা, ভাই আপনি রোজা? আপনি বলবেন জি। কেন? আপনি বলবেন আজকের দিনে নবীজি জন্ম নিছে, আজকের দিনে নবীরে নবুয়ত দেওয়া হয়েছে, আজকের দিনে নবীরে কোরআন দেওয়া হয়েছে, আজকের দিনে আমার আমল নামা আকাশে যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে জন্মদিনের আমল পেয়ে গেলাম আমরা সাপ্তাহিক। তাহলে দেখেন কত খুশির কথা। আমি সোমবারে রোজা রাখবো, আমারে যদি জিজ্ঞাসা করেন ভাইও আপনি সোমবারে কেন রোজা রাখছেন, তখন দেখেন কত সুন্দর জবাব। সোমবার দিন আমার নবী রোজা রাখতেন, জন্মদিনে আমল করতেন। সোমবার দিন আমার নবী নবুয়ত পেয়েছেন, সোমবার দিন আমার নবী কোরআন পেয়েছেন, সোমবার দিন আমল নামা আসমানে যায়, তাই আমি আজকে সোমবারে রোজা রাখছি। এই হলো সোমবারের আমল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 6 নাম্বার প্রশ্ন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমি আরাফাতা, হুজুর আরাফার দিনে রোজা রাখলে কি হবে? এটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত না, বাকি হাদিসটা শেষ করে দিন। নবীজি জবাব দিলেন, ইউকাফিরুস সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, আরাফার দিনে রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ। 7 নাম্বার, রাসূলান সাওমি ইয়াউমি আশুরা, হুজুর মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি হয়? আল্লাহ নবী বলেন, ইউকাফিরুস সানাতাল মাজিয়া, আগের 1 বছরের গুনাহ মাফ। নবী নিজের থেকে বলে, এবার শোনো তোমরা, সাওমু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রমাদান ইলা রমাদান, প্রত্যেক মাসে 3টা রোজা রাখবা। 13, 14, 15, 13, 14, 15 আরবি মাসের, আরবি 13, 14, 15, আর রমজানের রোজা রাখবা। সারা বছর রোজা রাখার সওয়াব পাইবে। একটা জানছি শাওয়ালের 6 রোজা, আজকে জানলাম আমরা প্রত্যেক আরবি মাসে 3 রোজা রাখলে আর রমজানের রোজা রাখলেও সারা বছরের রোজা রাখার সওয়াব। আর শাওয়ালের 6টাও যদি রাখেন তা আপনার সওয়াব তো কি পরিমাণ হবে, ফেরেশতারা খালি লিখবো বলবে এত সওয়াব কেন হয়? খালি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে কি বুঝলাম? মানব রচিত কোনো কাজে ঝগড়া হয় না হয় না? রসুলের সুন্নাহে কোনো ঝগড়া হয়? তাহলে এখন থেকে আমরা রসুলের সুন্নাহ মোতাবেক জন্মদিনের আমল করব ইনশাআল্লাহ। তাহলে বলেন তো সবাই, জন্মদিনের আমল বাৎসরিক না সাপ্তাহিক? আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করুন। এগুলো আজকের 7 নম্বর আলোচনা। 8 নম্বর আলোচনা, এটা আমার সাথে বলেন, জন্মদিনকে কেন্দ্র করে চাই সেই জন্মদিন আমার হোক, আমার ছেলের হোক, আমার মেয়ের হোক, আমার বাবার হোক, ছোট কারো হোক, বলেন ছোট কারো হোক, বড় কারো হোক, পৃথিবীর যে কোনো কারো জন্মদিন হোক, তার জন্মকে কেন্দ্র করে ছোট বেদাত, বড় বেদাত, কিছুদিন পরের বেদাত, কোন ধরনের বেদাতে আমরা শরীক হব না ইনশাআল্লাহ। কি কইলাম? ছোট বেদাত, বড় বেদাত, কিছুদিন পরের বেদাত, কোন ধরনের বেদাত, এমনি কইলাম আর কি, কোন ধরনের বেদাতে আমরা শরীক হব না ইনশাআল্লাহ। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বলেন, আমাদের এই কমপ্লিট ধর্মের মধ্যে, কি বললাম? আমাদের এই পূর্ণ দ্বীনের মধ্যে, আমাদের এই পূর্ণ দ্বীনের মধ্যে
কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে। সূরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লাহ আরাফার দিনে নবীর উপর নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। ইমাম মালিক বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে বেদাত আবিষ্কার করে, চালু করে, আর যদি সে এটারে উত্তম মনে করে, এটারে যদি উত্তম, অনেকে বলে হুজুর এটা করলে দিলে ভালো লাগে, হুজুর এটা করলে খুব ভালো লাগে। ইমাম মালিক বলেন, বেদাতি কাজ কেউ কইরা যদি কয় আমার খুব ভালো লাগে, এর মানে সে বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে রেখে গিয়েছে, হযরতে আসছে নতুন করে ইসলাম পূর্ণ করতে। ইমাম মালিক বলে, তুমি নতুন কাজ করলা, নতুন ইবাদত চালু করে বললা এটা করলে ভালো লাগে। ইমাম মালিক তার মানে নবীজি কাজটা রাইখা গেছে, তুমি এটা পুরা করছো। আপনারা বলেন, আমাদের নবীজি ইসলাম কি পরিপূর্ণ রেখে গিয়েছেন কিনা? ইমাম মালিক কয়, মিয়া তুমি নতুন একটা কাম চালু করলা আর এটারে উত্তম মনে করলা, এর মানে তুমি বলতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা করে যেতে পারে নাই, তুমি আসছো পুরা করতে। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। আমি বেদাত নিয়ে আলোচনা করি যখন, অনেকে আমাকে আমি সাধারণত আপনারা জানেন আমি কটু কথা কখনো ব্যবহার করি না, তো আমারে অনেকে কটু কথা কয় হে বেদাতের ডিলারশিপ নিছে, হে বেদাত বেশি বুঝে। আমি কিন্তু কারো নামও বলি না। তো আমি ওই ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমি কি আপনাদেরকে কিছু বলছি? আমি বেদাতের সংজ্ঞা দেওয়ার পর, বেদাতের সংজ্ঞা দিলে তারাই রাগ করতে পারে যারা বেদাতি কাজ করে। এখন এক ভাই কয় আপনি কি বেদাত বেশি বুঝেন মনে করেন? আমি বললাম, আমি বেদাতের যে সংজ্ঞা দিয়েছি ওই সংজ্ঞার আলোকে আপনি বলেন আপনি কি বেদাতি কাজ করেন? যদি বলেন হ্যাঁ, তো ওয়াজ আপনারই করছি। যদি বলেন না, তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। আমাকে লেখে কয় বেশি বুঝে বেদাত। তো আমি বললাম, এক জায়গায় বললাম, ভাইজান আমি বেশি বুঝি বেদাত বিষয়টা তেমন না, আমি তো সংজ্ঞা দিয়েছি, আপনি বেদাত কাজ করেন কিনা সেটা বলেন। তো চিন্তা করে যদি বলে হ্যাঁ, আমি বলবো তো ওয়াজ তো আপনাকেই করছি। যদি বলে না, আমি বলবো তো আপনার সমস্যাই নেই। তো আমি ওনাকে সহজ করে বললাম, যদি বলেন বেদাতের সংজ্ঞা দেওয়ার পর আপনি আমাকে যদি বলেন এটা আপনাকে বলেছি, আপনি কি বেদাত কাজ করেন? উনি বলে না 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 না, আমি বলতে তো আপনাকে বলিনি। যদি আপনি বেদাতি কাজ করেন সেটা আপনাকেই বলছি, যদি আপনি না করেন এটা আপনাকে বলিনি। তাহলে বেদাতের এই সংজ্ঞা প্রত্যেক ওই ব্যক্তির উপরে লাগবে যে বেদাতি কাজ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বেদাতের ভয়াবহতা, এক নাম্বার, যে ব্যক্তি বেদাতি কাজ করে তিনি বেদাত কাজ ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। একজনে বেদাতি কাজ চালু রাখছে আর কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। নবীজি কয় আগে বেদাত কাম ছাড়ো, এরপরে না আল্লাহ তওবা কবুল করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। আল্লাহ নবী বলেন, বেদাতি কর্মকাণ্ড ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবে না। নাউজুবিল্লাহ। দুই নাম্বার, বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত। কোন কাউসার? হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। সহিহ বুখারী 6583, সহিহ বুখারী 6584, এই দোনো হাদিস মিলায় হাদিসটা শুনি আমরা। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। আল্লাহ নবী বলেন, আমি হাউজে কাউসারের পারে তোমাদের জন্য দাঁড়িয়ে থাকব। নবীজি বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে হাউজে কাউসারের পানি পান করবে। একবার হাউজে কাউসারের পানি পান করার পর আমার উম্মত আর পিপাসার্ত হবে না। এবার আল্লাহর নবী বলেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এরপর আমার সামনে একদল মানুষ আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনে, আমি চিনি আমারও চিনে, মানে আমি চিনবো, এরা আমার উম্মত, তারাও চিনবে আমি তাদের নবী। মহব্বতের সাথে কথাগুলো শুনেন। তো নবীজি বলেন, আমি আমার উম্মতরে পানি পান করাবো। ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ দেখি আমার আর তাদের মাঝে পর্দা পড়ে যাবে, প্রতিবন্ধক সৃষ্টি করা হবে। অন্য বর্ণনায়
ইউখতালাজুল আবদু মিনহুম, ফেরেশতারা এবার ধাক্কায় সরায় দিবে, এই যাও, তুমি যাও, যাও এখান থেকে যাও। নবীজি আল্লাহকে বলবে, আল্লাহ এই তো আমার উম্মত, এর ভাগাই দিচ্ছে কেন ফেরেশতারা? আল্লাহ জবাব দিবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা। হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত চালু করছে, এটা আপনার জানা নাই। হাউজে কাউসার পান করাতে পারবেন না। যেই কোনো বেদাতি আপনার উম্মতের মাঝে যদি আজকে ঢুকে যায়, ফেরেশতারা তাকেই তাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, তিনি বলবেন, আমার সামনে থেকে দূর হও, যারা আমার দিন পরিবর্তন করে দিয়েছো তাদের চেহারাও আমি দেখতে চাই না। যেই নবী কাউসার পান করাইতে চাইলেন, সেই নবী বেদাতের কথা জানার পর বলবে, আমার সামনে থেকে দূর হও, চেহারা দেখতে চাই না। কিসের হাউজে কাউসারের পানি পান করাবো, যাও। তাহলে বেদাতি হাউজে কাউসার থেকে বঞ্চিত। ভাই মুহাব্বতের সাথে বলি, আল্লাহর হস্তে বেদাত কাজ করেন না। আলেমদের কাছে যান, এলাকার ইমাম খতিব মাদ্রাসাগুলাতে যান, এখনো গিয়ে বলেন, হুজুর বেদাত কি? আসলে হুজুর কি বুঝাইতে চাইতেছে আরো বুঝান আমগরে। বেদাতি কাজ করেন না। আকীদা অশুদ্ধ নিয়ে কবরে যাবেন, বিশ্বাস করেন বিপদে পড়ে যাবেন। আমি চাই আমি আজকে আপনাদের যাদের সামনে বসলাম, আল্লাহ যেন সবার সাথে জান্নাতে দেখা করায় দেন। একটা কথাও বিশ্বাস করেন আক্রমণাত্মক হিংসাত্মক বলি নাই, শুধু এতটুকু বলছি, আকীদায় কোনো বেদাতি কুফর শিরকি আকীদা রাখবেন না। আল্লাহ হেফাজত করেন। 3 নাম্বার ক্ষতি, বেদাতির উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সারা দুনিয়ার সকল মানুষের অভিশাপ। সহিহ বুখারীর বর্ণনা 3172 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসা। কেউ যদি বেদাতি কাজ করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয় বেদাত চালু করার জন্য, বুঝছেন? এক তো নিজে বেদাতি করেন, আরেকটা লোক কাউরে সুযোগ করে দিচ্ছেন। আপনার 10 বিঘা জমি আছে, 1 বিঘা ছাইরা দিচ্ছেন, হযরত আপনি এই জায়গায় খানকা বানায়া বেদাত সাপ্লাই দেন, এরকম জায়গা করে দিচ্ছেন। নবীজি বলেন, কেউ যদি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বেদাতি কাজ সাপ্লাই করার জন্য, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, গোটা দুনিয়ার সব মানুষের অভিশাপ। বেদাত বলেন, বেদাত কাজ করব না, বেদাতিকে প্রশ্রয় দিব না ইনশাআল্লাহ। 4 নাম্বার, বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস। এই দুইটা হাদিস মিলিয়ে পুরাটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল মুহদাসাত, ওয়া ফি রিওয়ায়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা ইসলামের মধ্যে ইবাদতের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কার বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হলো পথভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আমাদের অনেক অবুঝ ভাইয়ারা প্রশ্ন করেন, হুজুর আপনি যে মাইকের সামনে বসছেন এটাও তো বেদাত, আপনি যে লাইটের সামনে বসছেন এটাও বেদাত। এই অবুঝ প্রশ্নটা অনেকের মাথায় হয়তো এখনো আসবে। শোনেন, আজকের এই মাইকটা যদি না থাকে, আপনারা নামাজ কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? আচ্ছা, এই মাইক না থাকলে দাওয়াত তাবলীগের সাথী ভাইয়েরা কি মুখে গাশতের আদব ইমানে কিনের কথা আলোচনা করে না? লাইট না থাকলে মসজিদে কারা কারা যাইবেন না আজকে থেকে? হ্যাঁ, আচ্ছা, মসজিদে ফ্যান এসি না থাকলে নামাজ বন্ধ, বলেন না কেন? মনে করেন এই দেশে ঘোষণা হলো আগামী 15 দিন কোনো এক কারণে বিদ্যুৎ থাকবে না, এখন এই 15 দিনকে আমরা নামাজ ছেড়ে দিব? তাহলে লাইট, ফ্যান, এসি ইত্যাদি এইগুলা আমাদের নামাজ পড়া না পড়ার সাথে সম্পর্ক না। এগুলা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। ইবাদত আমরা ছাড়বো না। লাইট ফ্যানের সম্পর্ক ইবাদতের সাথে না। লাইট ফ্যান হলে ভালো, না হলে কোনো সমস্যা নাই। ইবাদতের সম্পর্কের মধ্যে যদি কেউ বেদাত ঢুকায়, কেউ যদি কোনো বিষয় চালু করে বলে এটা করলে সওয়াব হবে, এই জন্য এই ইবাদতটা চালু করলাম নতুন করে, এটা হলো বেদাত। তাহলে বলেন তো, ইবাদতের সাথে লাইট ফ্যান মিলানো এটা কি বোকামি কিনা? ইবাদতের সাথে মিলায় লাইট ফ্যান, তো এটাও তো বেদাত। আর আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই, কেউ যদি আপনারে বলে, এই বেটা তোরা যে মসজিদে ফ্যানের নিচে নামাজ পড়ো সেটাও বেদাত, আপনি কইবেন যে আমি যদি ফ্যানের নিচে নামাজ না পড়ি তুই বেদাত ছাড়বি নি? দেখো
আপনি কইবেন। এন্ড হ্যাঁ বলবে মানে কি, আপনি কইবেন আমি আর আজকে থেকে ফ্যানের নিচে নামাজ পড়বো না। যেমন আপনাদের এই জায়গায় কেউ যদি থাকেন, হুজুর আমি আজকে থেকে বেদাত কাজ একদম করবো না, আপনি মাইকের ওয়াজ করবেন না, এরকম বলেন একজন যে আমিও মাইকে, ঠিক আছে এটা বেদাত বলেন দাঁড়ায় যে হুজুর আমি এতদিন বেদাতগিরি করতাম, আমি ছেড়ে দিলাম, করবেন কেন? এটি হলো ফালতু কথা। কেউ যদি আপনাদেরকে বলে যে মসজিদের এসি ফ্যান লাইট বেদাত, আপনি কইবেন আমার সাথে মসজিদে চলো, ধাওইরা হাতে নিয়ে বলবেন এসিটাও বন্ধ করবেন, লাইটটাও বন্ধ করবেন, ফ্যানটা বন্ধ করে রাখবেন, আল্লাহু আকবার, এই যে দেখো লাইট ফ্যান এসি ছাড়া নামাজ পড়ছি, তুমিও বেদাত ছাড়ো। অদ্ভুত যত যুক্তি। তাহলে বলেন এগুলা কি ইবাদতের সাথে সম্পর্ক? এই মাইক কি আপনার 200-300 বছর আগেরই ছিল? তো মানুষ কি ইবাদত বন্দেগী করে নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওয়াজ করছে, ইমাম আবু হানিফা ওয়াজ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন কিভাবে? আরাফার ময়দানে 100 লক্ষ প্রায় আপনার সাহাবের সামনে রাসূল ভাষণ দিলেন কিভাবে বলেন? রাসূল বলতেন, আরেকজন ওখান থেকে বলতেন, আরেকজন ওখান থেকে বলতেন। তো মাইক না থাকলে আমরাও এই পদ্ধতি আবিষ্কার করতাম। তাহলে কি বোঝা গেল? লাইট ফ্যান এগুলা ইবাদতের সাথে কোনো সম্পর্ক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা 9 নাম্বার, বলেন আমার সাথে, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরাই মুমিনের সফলতা। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা সাজিয়ে বেদাত কুফর শিরিক মুক্ত ভাবে কবরে গিয়ে হাসরের ময়দান থেকে একসাথে জান্নাতে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে বেদাত করা যাবে না, কুফর শিরিক করা যাবে না। সহিহ বুখারীর 7280, 7281, 7283 সবগুলা বর্ণনা আল্লাহ রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে সে যাবে না। কিলা মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো হুজুর কে অস্বীকার করবে? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো সে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো। ওমান আসানি, যে আমার নাফরমানি করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা দিয়েছেন এটা গ্রহণ করো, এটা ধরো। ওমা নাহাকুম আনহু, নবী যা থেকে নিষেধ করেছেন, ফান্তাহু, সেটা থেকে বিরত থাকো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ রাসূলের দেওয়া আদেশগুলা পালন করার আর নিষেধগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ঈদ অর্থ কি? খুশি। ইসলামে ঈদ বলতে কয়টা? দুইটা। মিলাদুন নবী অর্থ কি? জন্ম। নবীর জন্ম কি বার? নবীর জন্ম কয় তারিখ? 8 থেকে 12 রবিউল আউয়ালের মাঝে। হ্যাঁ। 6 নাম্বার, জন্মদিনকে কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কত হিজরিতে? 4। কোন দেশে? কোন শহরে? বাকিটা পারবেন নি কইতে? বাদশার নাম? হুজুরের নাম? ভাষা ভালো ছিল তার হুজুরের, না খারাপ অশ্লীল ছিল? অশ্লীল। 7 নাম্বার, নবী তার জন্মদিনে কি বাৎসরিক আমল করতেন না সাপ্তাহিক? কি করতেন? রোজা কি মানুষ রাখে খাওয়া দাওয়া অবস্থায় না খাওয়া দাওয়া ছাড়া? এটা কি সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক। 8 নাম্বার, জন্মদিন কেন্দ্র করে কোনো বেদাত করা যাবে? 9 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা